हाय फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आज के एक नतून ब्लग नहीं चले एसेছি। आजकल ब्लगटा हलो आमार जे स्कूले रेजाल्ट नेওয়ার दिन। तो आमार मुखटा देखे बुझे गेছে आमार मुडटा केरम छिलो। मेनलि मायेर टेंशन छिलो, आमार छिलो ना। तो आमार रास्ताय बेरोनोर पर टेंशन शुरू हय। और आमरा एखन जाबो स्टेशनेर रास्ताय। आमरा स्टेशनेर रास्ताय पौঁছে गेছি। और एखाने टोटो पुरो ढोके ना, तो जेखाने दाঁড়ায় सेखान थेके आमादेर आबार हेঁটে हेঁটে जेते हय। तो एखाने हलो रिक्शा स्टैंड। आमी आज पर्यन्त कोनोदिन जखन ट्रेन थेके नेमे जखन रिक्शा धरि आज पर्यन्त कोनोदिन प्रथमबार एकदम फार्स्ट आस्किंग कोनोदिन रिक्शा पाइनि। तो যাই হোক অন্য কোথাও থেকে আসার টাইমে আর এইখানে এক্সিলেটর কোনোদিন চালু থাকে না। আজকে প্রথমবার চালু ছিল আর প্রথমবারই উঠতে গিয়ে মায়ের আমাকে ধরতে গিয়ে আমার পড়ে যাওয়া অবস্থা ছিল, তাও আমার বেঁচে গেছে যাই হোক পড়তে পড়তে। আর এইখানে আমরা এখান দিয়ে উঠে গিয়ে 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে ওখান থেকে গিয়ে মানে এটাকে ছোট লাইন বলা হয়। আর একটা রাস্তা আছে বাইপাস দিয়ে মানে আমাদের মেনলি বাস যায়, স্কুলের বাস, ওখান থেকে আমাদের বাড়ি যাওয়া যায়। তো এই স্টেশনে এখানে একটা ছিল হনুমান মন্দির, তো এটাও দেখালাম। আর এখান থেকে আমরা স্ট্যান্ড থেকে আজ পর্যন্ত কোনোদিন আমরা টোটো পাইনি, বাট আজকে ভাগ্যবশত পেয়ে গেছি। তো এখান থেকে আমাদের ডাইরেক্ট স্কুলে গিয়ে নামাবে। কি রে, টেনশন আছে? হ্যাঁ, এবার আসলে লেভেল বাড়ছে টেনশনে নাকি? ওরম করে আছিস গিয়ে তারপরে আঙুল ছাড়বি, মার্কশিট পেয়ে ছাড়বি। আর যে ওয়ার্ল্ড কাপের মতো সিন না হয়ে যায়। ওয়ার্ল্ড কাপে পুরো যখন শেষ অব্দি এরকম করেছিলাম, তাও যেতে নিয়ে ইন্ডিয়া। এত টেনশনে কি আছে? সারা বছর না করিস। দেখি তোর আই কার্ডটা দেখা, তুই কোন স্কুলে পড়িস। এ দেখো, এই যে ছোটো লাইন দিয়ে যাওয়ার সময় একটা মিল পড়ে, সেটা হলো চালের মিল। আর বাইপাস দিয়ে যাওয়ার রাস্তা গেলে একটা মুড়ির মিল পড়ে। তো আমি এখানে কনফিউশনে ছিলাম, তো তাকে আমি জিজ্ঞাসা করলাম ওটা কি। আর যত ট্রাক যত বাইক সবের হর্ন আমার কানের সামনে এসে যখনই যাই। যতবার মাকে বলছি দেখতে, ততবার আমার দেখাচ্ছে। তো মোটামুটি এইখান থেকে শুরু হয় বাইপাসের রাস্তা। আর পাশে একটা মন্দির আছে, তো আমি এখানে প্রে করতে করতে যাচ্ছি যেন ভালো মার্কস আসে। আর এই যে এখান দিয়ে যে রাস্তাটা যাচ্ছে ওইটা হলো বাইপাসের রাস্তা। পাশে যে মিলটা আছে ওটা হলো মুড়ির মিল। তো এইখান থেকে আমাদের স্কুলটা চলে আসে। পাশে হলো বিআইটি কলেজ, আর এই সাইডে আমাদের স্কুলটা। দেখিয়েছি। আর এখান থেকে শুরু হয় আমাদের স্কুলে যাওয়ার রাস্তা। তো দিস ইজ দ্য ওয়ে টু আওয়ার স্কুল। আমার একদিনও স্কুল যখন চলে, আমার স্কুল যদি অ্যাবসেন্ট হই, আমার সারাদিন মনে হয় আমার প্রচণ্ড রাগ লাগে নিজের উপর। আমার কেন স্কুলকে যাবে না, আমার এত ভালো লাগে স্কুল যেতে। আর মেনলি লকডাউনের টাইমে স্কুলকে এত মিস করেছি কি পুরো 2 বছর পুরো মানে নিগড়ে বের করে নিয়েছি স্কুলটাকে। আর পাশে যেটা দেখালাম ওইখানে ওটা হলো ফিস কাউন্টার। ওখানে সব ফিস নেওয়া হয় না, যাই হোক হ্যাঁ নেওয়া হয়, ফিস নেওয়া হয়। আর এইখান থেকে ঢুকবো আমরা হলো স্কুলে। ওইখানটায় পাশে হলো যেটা দেখালাম, মানে দেখানো হয়নি, যাই হোক ওইটা হলো বাস্কেটবল গ্রাউন্ড। আর এটা হলো আমাদের একদম গ্রাউন্ড ফ্লোরের করিডোর, সামনে মাঠ। আর মাঠে চলছে কাজ, কিসের কাজ আমরা জানি না। এটা হলো স্টেজ। আর সব প্রোগ্রামে যত প্রোগ্রাম হয় সব এখানে হয়। আর কম্পিটিশন সব ওপরে হলে হয়। এই যেখানে কাজটা চলছে বললাম, ওইটা হলো কাজ চলছে। আর ওইটা হলো যেই টিচারদের যারা ওপর নিচ করতে পারে না, তাদের জন্য একটা রুম আছে ওই সাইডটা, যেখানে এগোনো আছে। চলো, আমার রেজাল্ট নেওয়া হয়ে গেছে। এইখানটা সিঁড়ি, এটা হলো মিস্ট্রি প্লেস। আমরা জানি না কি ওখানে কী হয়, কোথায় যায় রাস্তা। তো ওই সাইডে হলো সব অন্য করিডোরে চলে যাচ্ছে। আর এইটা হলো আমাদের করিডোর 6B এর ছিল। তো আমরা র্যাম্প দিয়ে নিচে যাব, নিচে গিয়ে আবার দেখাচ্ছি কী কী আছে। আর একটা জিনিস আমি নিজের স্কুলের তারিফ করব, সেটা হলো স্কুলের গাছের জন্য খুব সুন্দর লাগে। আর পাশে যে জায়গাটা, ওইখান দিয়ে গেলে অফিস হয়, অফিসের রাস্তা। আর এইখানে প্রথমে তোলার কথা ছিল, শেষে তুলেছিলাম। যাই হোক, এটা হলো জিসাস ক্রাইস্টের একটা আছে, একটা মূর্তি,
নিচে আমাদের অ্যানুয়াল স্পোর্টস ডের জন্য একটা রঙ্গোলি বানানো হয়েছিল, রঙ্গোলি তোলা হয়নি, যাই হোক ওরা রঙ্গোলি একটা পেন্ট করে দিয়েছিল। আর মেনলি এখান থেকেই সব ফুল গাছ সব শুরু হয়। আর এখানে দু সাইড দিয়েই পুরো স্কুলটাকে দু সাইড দিয়েই আছে সব গাছ। আর পাশে আমার একজন আন্টি বেরিয়ে গেল, আর একটা আন্টি দাঁড়িয়ে আছে, সামনে আমার বন্ধু প্রত্যুষ। প্রত্যুষ টঙ্কন, তোর নামটাকে আমি শুধু বলি প্রত্যুষ, আরো কতবার বলে অঙ্ক, আমার শুধু গুলিয়ে যায়। আর এখানে কিছু র্যাবিট রাখা আছে, র্যাবিট আর মাঝে মাঝে পাখিও থাকে, পাখি কখন থাকে আমি জানি না, র্যাবিটটাই সারাক্ষণ দেখি। এখানে কিছু র্যাবিট আছে, খুব কিউট দেখতে। আর এখানে আমার বাসের ফিস দেওয়ার জন্য যাচ্ছি, বাস যে অফিসটা আছে বাসের টাকা দেওয়ার জন্য। তো ওইখানে আমার দাদা দাঁড়িয়েছিল, দাদা মিন্সকে আমার নিজের দাদা নয়, আমাদের বাস কন্ডাক্টার আমি দাদা যে বলি, দাদার মতনইও। তো ওখান থেকে চলে এসে এবার দেখো টোটোয় উঠে পড়েছি, এখান থেকে আমরা ডাইরেক্ট নামবো ছোটো লাইনে। এবার তারপরে যেরমভাবে এসছিলাম আবার সেরমভাবেই চলে যাবো। তারা মাস্ক নিয়ে এসছে, এবার তো একটু হাস, এবার একটু বাড়ি ফিরছিস, কেমন রেজাল্ট হয়েছে? হাঁপে গিয়ে আর মুখ দিয়ে আসে, রেজাল্টটা কেমন হয়েছে একটু বল। ভরাশাই আমার, বল রেজাল্ট কেমন হয়েছে বল। প্রেসের লোকগুলো আছে না, দেখতে পেয়েছো, হাসি দেখে বুঝতে পারছি রেজাল্টটা কেমন হয়েছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, ভালো থেকো সুস্থ থেকো, থ্যাংক ইউ ফ্রেন্ডস।